জি, আলহামদুলিল্লাহ। আম্মা এখন আগের চাইতে অনেক ভালো আছেন। আম দুঃখের একটা বিষয় ছিল কি যে আম্মা যখন ব্রেন স্ট্রোক করলেন, তখন উনি আমাকেও চিনতে পারতেন না। তো আমি সামনে গেলেও আমাকে বলতেন যে, "তুমি কে?" তখন খুব কষ্ট লাগতো। তো আমি বলতাম যে, "আমি তোমার সেবার জন্য আছি। আম ঠিক আছে, আমার নাম মুক্তি।" মানে এরকম বলতাম। তো উনি আমাকে তখনও চিনতে পারতেন না। তো সেইখান থেকে আমার মা এখন মানে একেবারেই সুস্থ আলহামদুলিল্লাহ। উনি এখন সবাইকেই চেনে। যারাই কাছে আসে চিনতে পারে, কথা বলে। কাজ করার মতো পরিস্থিতি বলতে ওনাকে একটু ধরে, ধরে হাঁটাতে হয়। এমনিও তো একটু বয়স হয়ে গেছে ওনার। একটু ধরে, ধরে হাঁটাতে হয় এই আরকি। ভোটের দিনে যখন উনি আসবেন, মানে আমার মা সারারাত ঘুমায়নি। সারাক্ষণ উনি অস্থির ছিলেন যে উনি কখন আসবেন। একটা মানে উনি খুবই এক্সাইটেড ছিলেন যে আমি কখন এফডিসিতে ঢুকবো। উনি বারবারই আমাকে বলছিলেন যে আমি কখন এফডিসিতে যাব, আমি কখন আমার ঘরে যাব, আমি কখন আমার আপন মানুষগুলোর সঙ্গে দেখা করব। তো আমি আম্মাকে মানে বললাম যে, "আম্মা তোমার কি খুব, খুব ইচ্ছে করতেছে না যে এফডিসিতে ঢুকতে?" বলে, "হ্যাঁ, আমার ভীষণ ইচ্ছে করতেছে, আমাকে তুমি তাড়াতাড়ি নিয়ে চলো।" তো উনি আসার পরে দেখলাম যে উনি এত প্রফুল্ল, সবাইকে দেখে উনি এত খুশি। আসলে এখানে তো অনেক বছর ধরে কাজ করেছেন। আমার মা সবাইকেই আপন মনে করেন। প্রত্যাশা নতুন করে তো বলার কিছু নাই। আমি কি বলব? কারণ যেখানে দীপজল ভাই আছেন, সেখানে আমার মনে হয় না যে কোনো কিছু অপূর্ণতা থাকবে। আম উনি অনেক বড় মনের মানুষ। উনি অবশ্যই সব দিকেই ঠিকঠাক করবেন। আর সবচেয়ে বড় কথা যে যারা শিল্পী সমিতিতে ঢুকেনি ২ বছর, তারাও কিন্তু এখন শিল্পী সমিতিতে আসেন এবং এসে বলেন যে ২ বছর পরে আমরা শিল্পী সমিতিতে ঢুকলাম। আমিও কিন্তু ২ বছর আসিনি। ২ বছর পরে আমি শিল্পী সমিতিতে ঢুকলাম এবং হ্যাঁ, আসলে ওরকম মন বলেনি, হ্যাঁ? ওরকম মনে হয়নি যে যাবো বা ওরকম আপন মনে হয় নাই। পরিবেশটা হ্যাঁ, এরকম মনে হয়নি। তারপরেও যখন শুনলাম যে সিনিয়রদের সাথে একটু মানে অন্যরকম বিহেভ হচ্ছে বা আম মানে আছে না এখন আমি কি বলবো? অনেক কিছু মিলে আমার কাছেও ইচ্ছে হয়নি যে যাবো।